أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل الثاني. عن عبد الله بن سلام قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب، فكان أول ما قال يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. رواه الترمذي وابن ماجه والدارمي. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা দানের গুরুত্বের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে হাদিস শুনব। হাদিস নম্বর 1907। عن عبد الله بن سلام আব্দুল্লাহ বিন সালাম থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ আসলেন, হিজরত করে, আমি তার সাথে দেখা করার জন্য এসেছি। আব্দুল্লাহ বিন সালাম কিতাবী, তাওরাতের বড় আলেম। কেমন আমি তার চেহারা যখন বিশ্লেষণ করলাম, মানে ভালো করে দেখলাম, গভীর দৃষ্টি দিয়ে দেখলাম, আরবতু আন্নাওয়াজাহু লাইসা বিওয়াজহিন কাযযাব, বুঝতে পারলাম যে এই চেহারা যেটা দেখছি, এই চেহারা মৃত্যু হতে পারে না। চেহারা মৃত্যু না হওয়া, এটা মিথ্যা কথা বলতে। 2 নম্বর হলো চেহারার অবয়ব দেখতে বুঝতে, আমি কিতাব যতগুলো বুঝি বুঝতে পারছি যে এটা নবীর চেহারা, এটা কোনো বন্ড মিথ্যা দাবিদার নবী নয়, এটা সত্য নবীর চেহারা এরকম হবে। উনি মরাদম তো হুলিয়া দেখে, অবয়ব দেখে বুঝতে পেরেছিলেন। আরব তাবাইয়ান্ত মানে যাচাই বাছাই করা। অবাচারী কোনো ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা যাচাই বাছাই করো। তাবাইয়ান্তু বিশ্লেষণ করা, যাচাই বাছাই করা। গভীর দৃষ্টিতে যখন দেখলাম, বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা না, এটা সত্যবাদী ব্যক্তির চেহারা। তো আমি যেদিন গেছি সেদিন প্রথমে ওনাকে বলতে শুনেছি, আইয়ুহান নাস, লোক সকল, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, পরস্পর পরস্পরকে বেশি বেশি সালামের প্রসার করো। মানুষকে খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। ওয়াসাল্লু বিল্লাইল, রাতে নামাজ পড়ো। ওয়ায়াহানিয়া ওয়ান্নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমন্ত, মানুষ যখন ঘুমে থাকে, তখন তুমি কি করো? তাহলে ফলাফল কি? তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে প্রবেশ করতে তোমার আর কোনো বাধা। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া দারমি। ভাবের সাথে ওয়াতাইমুত তাআম, এটা হচ্ছে নিসবত। খাওয়াইতে হবে, খরচ করতে হবে না নাকি?
عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن واطعموا الطعام وافشوا السلام تدخلوا الجنة بسلام. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রহমানের ইবাদত করো। আল্লাহর ইবাদত করো। রহমান কে? আল্লাহর ইবাদত করো, খাওয়াও মানুষকে। আল্লাহর ইবাদত মানুষকে খাওয়ানো, আল্লাহর ইবাদত মানুষকে। ওয়াফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করতে। তিরমিজি ও ইবনে মাজাহ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করতে হবে না। ওয়াবুদুর রহমানের মধ্যে সবকিছু আছে, বাকিগুলো হচ্ছে নফল, ওগুলো ফরজ, এগুলো নফল। وعن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقة لا تطفئ غضب الرب وتدفع ميتة السوء. رواه الترمذي। সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা, ফরজ সাদাকা হোক, নফল সাদাকা হোক, লা তুতফিউ গাযাবার রাব, আল্লাহর গজবকে নিভিয়ে দেয়, আল্লাহর গজবের আগুনকে দমিয়ে দেয়। ওয়াতাদফাউ, আর রুখে দেয়, মিতাতা সু, মন্দ শেষ পরিণতি, মন্দ কষ্টদায়ক মৃত্যু থেকে, কষ্টদায়ক মৃত্যুকে রুখে দেয়। মিতাতুন সু, মিতাতুন জিনসাতুন, কষ্টদায়ক মৃত্যু থেকে, মন্দ মৃত্যু থেকে রুখে দেয়। তা তুমি যদি সদকা করো, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে, তোমার মৃত্যুটা সহজ হবে, খারাপ হবে না। রাওয়াহু তিরমিজি। عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل معروف صدقة, প্রত্যেক নেক আমল হর বালাই সাদাকা, প্রত্যেক ভালো কাজ, ভালো চিন্তা, ভালো উপদেশ, ভালো আচরণ, এগুলো কি সাদাকা, দানের সওয়াব পাওয়া যাবে। ওয়াইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক, ভালো কাজের মধ্যে একটা হচ্ছে তুমি তোমার ভাইয়ের সাথে ওয়াজে তালাক, মানে হাসি মুখে সাক্ষাৎ করবে। তালকা লাকিয়া, এটা বাবা সামিয়া থেকে দাঁড়াবো না। ইসাল্লিমু ইদা লাকিয়া, ইসাম্মিতু ইদা আতাসা, হ্যাঁ, ওয়াইয়াউদু ইদা মারিদা, লাকিয়া বাবা সামিয়া, নিকাউন মসজিদ। তালকা, তোমার ভাইয়ের সাথে তুমি সাক্ষাৎ করবে কিভাবে? মুড নিয়ে নাকি হাসি মুখে? হাসি মুখে সাক্ষাৎ দেওয়া, সাক্ষাৎ করা, ওইটাও একটা সাদাকা। তোমার টাকা পয়সা না থাকতে পারে, তুমি মানুষের সাথে হাসি মুখে কথা বললে ওইটাও সাদকা সওয়াব হয়। ওয়ান তুফরিগা মিন দালবিকা ফি ইনাই আখিকা, আর তোমার বালতি থেকে, পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে যে তুমি ডালো, সেটাও সাদাকা। তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে যদি কিছু ঢেলে দাও, ঢেলে ভর্তি করে দাও, তাহলে সেটাও কি হবে?
رواه أحمد والترمذي. عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تبسمك في وجه أخيك صدقة. তোমার ভাইয়ের চেহারার সামনে তোমার মুস্কি হাসি, এটাও সাদাকা। আমরুম বিল মারুফি সাদাকা, ওয়া নাহয়ুকা আনিল মুনকারি সাদাকা। ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বারণ করা, এগুলো কি সাদাকা। ওয়া ইরশাদুকা রাজুলা ফি আরদিদ দালালি লাকা সাদাকাতুন। তুমি যদি তোমার ভাই যদি কোনো ভূমিতে হারিয়ে যায়, তুমি যদি তাকে ইরশাদ করো, ইরশাদ মানে পথ দেখা, মানে কি এখান থেকে মুর্শিদ, আনন্দ দার্জিলা মুর্শিদা, পীর সাহেবকে কি বলে মুর্শিদ, গাইডকে মুর্শিদ বলে। গাইড, তুমি পথ ছিল না, নতুন জায়গায় আসছো, তোমার মুর্শিদ দরকার। তরিকত জগতে যারা আধ্যাত্মিক জগতের পথ দেখায় তাদেরকে মুর্শিদ বলে। একাডেমিক অর্থ মুর্শিদ শব্দটা ব্যবহার হয়, সুপারভাইজার, তখন ইংরেজি হবে সুপারভাইজার। Who supervise you in academic work or writing is supervisor, you supervisor. তারপরে যে যে ভূমিতে তোমার ভাই হারিয়ে গেছে সেখান থেকে তুমি তাকে ইরশাদ করে পথ দেখাও, সেটাও তোমার জন্য কি হবে সাদাকা। ওয়ানাসরুকা রাজুলা রাদিয়া আল বাসার, রাদিয়াল বাসারি লাকা সাদাকাতুন। কারো দৃষ্টিশক্তি ক্ষীণ, দুর্বল, রদিয় দুর্বল, রদিউল বাসার মানে কি দায়ীফুল বাসার, দায়ীফুল নাজার, যার দৃষ্টিশক্তি দুর্বল, তাকে যদি তুমি সাহায্য করো, গাইড করো, এদিকে যাও এদিকে যাও, সেটাও কি হবে সাদাকা হবে। ওয়ামা তাতুকা আল হাজারা ওয়া শাওকা, এজাদের উপরে এতবাদ করে এই মসদার নসব দিবে, আর হাজার ওয়া শাওক মসদারও আমল করে, আমল করে, কিসের আমল করে, হ্যাঁ, ইমা তাতুকা তোমার দূরীভূত করা, আল হাজারা ওয়া শাওকা পাথর কাটা, আজমা হাড্ডি, মানে তরিক রাস্তা থেকে পাথর কাটা হাড্ডি এগুলো সরিয়ে দেওয়া, এটা কি হবে সাদাকা সওয়াব হবে। ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা লাকা সাদাকা, তোমার পাত্র থেকে কিছু তোমার ভাইয়ের পাত্রে দেওয়া, সেটাও কি হবে, অথবা পাত্র ভর্তি করে দেওয়া, তোমার পাত্র থেকে কিছু দেওয়া। وعن سعد بن عبادة رضي الله عنه قال يا رسول الله إن أم سعد ماتت। মনে রাখি জিয়াফতের হাদিস, জিয়াফত জায়েজ, মেজবান জায়েজ, শক্তি থাকলে। এটা বুখারীর হাদিস, বুখারীতে আসছে, এখানে বুখারীর নাম নেই, ভাষা ভিন্ন হয়েছে। উম্মে সাদ মারা গেছে, আই সাদাকাতে আফদালু, কোন সাদাকা আফজল হবে। যে কোনো সাদাকা, মারা গেছে যে কোনো সাদকা দিলে সেটা তো তার নাজাতের ছিল হবে, এটা উনি জানতেন, কিন্তু আফজল হবে কোনটা, মানে আফজল এটা নির্ভর করবে স্থান, কাল, পাত্র, অবস্থা, পরিবেশের উপর। হ্যাঁ, এই জন্য তখনকার দিনে কোনটা আফজল হবে। কর আল মা, পানি বিলি করা, মানুষকে পানির ব্যবস্থা করা। হাফারা বিরাম, হযরতে সাদ বিন উবাদা একটা কূপ খনন করে দিলেন
নিজের টাকা দিয়ে তখন হাদিনি উম্মে সাদ বলছেন এটা উম্মে সাদের জন্য, মানে আমার স্ত্রীর জন্য, আল্লাহর জন্য না, স্ত্রীর জন্য। শিরিকেরই। আমি গরুটা অমুক হুজুরের উরুসের জন্য, হাতের জন্য, এটা বললে শিরিক হবে কিনা? আমরা যেমন বাংলাদেশের মানুষের শিরিক করে কিরকম, কোরবানি কার কার নামে দিবা, ওই 7 জনের নামে, ছাগলটা অমুকের নামে। তো কারণ আমি কোরবানি দেওয়া যায় আছে, পশুটা হারাম হবে, এই দেশের পরিভাষা এরকম আছে। নামে মানে পক্ষে তাবিল করতে হবে, কিন্তু হুজুর জবাই করার সময় কি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে না, নাকি বলবে যে বিসমি আব্দুল্লাহ, এরকম বলবে? এইটা আমাদের দেশে একটা পরিবেশ হয়েছে আর কি। আচ্ছা, পরিবেশে বাদ দাও, আমি এটা উম্মে সাদের জন্য কোপটা খনন করলাম। উম্মে সাদ পানি খাবে? উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্টির জন্য? তো আল্লাহ সন্তুষ্টি এখানে হাদিসের মধ্যে নাই, উনি বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে তুমি শিরিক করেছো। তুমি তো আল্লাহর রাস্তা না কূপ খনন করবে, আল্লাহকে রাজি করার জন্য। উম্মে সাদের জন্য এটা বলছে যে রাসূল সাল্লাল্লাহু না করেন নাই। তাইলে এগুলোকে মুসলমানের নিয়ত, মুসলমানের ইমান, বিশ্বাস, এটা অনেক কিছু নির্ভর করে। নিয়তের উপর ভিত্তি করে তালাক হবে অথবা হবে না, জিহার হবে অথবা হবে না, কুফরি হবে অথবা হবে না, এই মাসাগুলো করতে হবে, জোরে টাকা করতে হবে না। ডাইরেক্ট অ্যাকশন, আর ডাইরেক্ট অ্যাকশন থেকে না, এখানে ডাইরেক্ট অ্যাকশন। ওয়াহাদি উম্মে সাদ, এটা এই কূপটা খনন করেছে উম্মে সাদের জন্য। হযরত সাদ বিন উবাদাকে জিজ্ঞাসা করি, উনি তো মারা গেছেন, উনি পানি খাবেন? এসে খবর থেকে এসে পানি খাবেন না, ওনার সন্তুষ্টির জন্য করছে, বলছে না তো কি? উনি উনি ওনার উত্তর হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, ওনার মাগফিরাতের জন্য, ওনার নাফে দারাজাতের জন্য, ঠিক আছে না? এটা ইসারে সবের জন্য। তাহলে এটা যদি হাদিস সাহাবীদের, সাহাবায়ে কেরামের যদি পরিবেশ এরকম হয়ে থাকে, এটা যদি শিরিক না হয়, আমাদের পরিভাষা যদি এরকম হয়, তাহলে শিরিক হবে কেন? তাহলে ইন্তেকালের পরে শুধু জানাজা পড়ে বিদায় দিলে উম্মে সাদ যদি তারা জানাজা করেন নাই, তারপরে আবার কি জন্য বলতেছে জানাজার পরে সাদাকা? আচ্ছা, আচ্ছা, ওখানে সেই সময়ে আরবের মধ্যে পানির অভাব, পানির ব্যবস্থা করো, উম্মে সাদাকা, এটা উত্তম সাদাকা হবে। অন্যান্য সাদাকা সেগুলো জায়েজ হবে। সমস্ত সাদাকা কি আফজল সাদাকা? ওই সময়ের জন্য পানির ব্যবস্থা করা। আচ্ছা, আমরা যখন মেজবান দিই তখন সেখানে পানির ব্যবস্থা হয় না? পানি এখন তো আরো মিনারেল দিই না, ভাতের ব্যবস্থা হয়, পানির অভাব। আমাদের দেশে তো, এদেশে পানির অভাব, আমাদের দেশে ভাতের অভাব। হ্যাঁ, যে কোনো সাদাকা জায়েজ, তোমার যদি সক্ষমতা থাকে, 3 করে ভিক্ষা করে না, তৌফিক থাকলে মৃত ব্যক্তির ইসানের সবের জন্য, মাগফিরাতের জন্য, রবে দারাতের জন্য, মানে তুমি যে কোনো কিছু দান করা, সেটা কি জায়েজ। উত্তম কোনটা হবে? যে দেশে যেটা বেশি প্রয়োজন সেটা করা, ওইটা হলো উত্তম। আর আগে সবগুলো হাদিসে কি বলছে? আতাইমুত তাআম, আতাইমুত তাআম, খায়রুল ইসলাম আতাইমুত তাআম, তাকরাউস সালাম খায়রুল ইসলাম, কতবার আতাইমুত তাআম বলছেন? হ্যাঁ, প্রত্যেকবার আতাইমুত তাআম বাদ যায় নাই। তোমার অন্যান্য গুলো বাদ গেলেও আতাইমুত তাআম এটা জান। মানুষকে খাওয়ানো, এটা উত্তম ইবাদত, নফল ইবাদতের মধ্যে। মানুষের রিজিকের মধ্যে যাবে, এটা তো আল্লাহর কাজ।
আল্লাহর পরিচয় রব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রহমানে খালেক, রহমানে লালন পালন করতে। উনি আমাদেরকে সৃষ্টি করেন, আমাদেরকে লালন পালন করেন। লালন পালন করতে এই তাকাল্লা কবি আখলা কিল্লা, আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, টাকা দিয়েছে, আমি মানুষকে খাওয়াবো। এটা আল্লাহর রবের চরিত্রবান হলাম। এই জন্য মানে মতো করা হচ্ছে না, করা হচ্ছে না, মানে এটা হচ্ছে সর্বোত্তম আমল ইসলামের মধ্যে। এটা নিয়ে যারা কষ্ট তুলে, আমরা ওরস করি, মিলাদুন্নবী করি, ফাতিহা করি, সারিসা করি, এগুলো সবগুলোর মধ্যে কোনো পরিভাষা যে হোক না কেন, সবগুলোর মধ্যে একটা জিনিস কি থাকে, কমন একটা কি থাকে, তো আছে। কাকে খাওয়ানো? যাকে খাওয়াও। খাবার এমন একটা বিষয়, তুমি ধনীকে খাওয়াও, গরিবকে খাওয়াও, মানুষকে খাওয়াও, পশুকে খাওয়াও, খাওয়াই নেই সব। এই কুল্লি জির খাবার দিন অথবা দিন আজরুন, খাওয়াই নেই সব। যেমন মলিমা, গরিবকে খাওয়াতে হবে না। আকিকা, গরিবকে খাওয়াতে হবে না, মানুষকে খাওয়াবে। তার পরিবার পরিজন যাকে খাওয়াও, এই কুল্লি লোকমাতে না জরুন। তুমি যে তোমার বউয়ের হাতে একটা, তোমার পরিবারকে একটা লোকমা তুলে দিচ্ছ, সেটাও কি সাদাকা। তাহলে খাওয়ালে সব, খাওয়ালে এই মানে এই ইসলাম অলি বুজুর্গরা যারা ওই আরব, ইরাক, ইরান, তুর্কি, তুরান, তারপরে তুরস্ক, আফগানিস্তান, তারপরে আরব থেকে এই দেশের মধ্যে যারা আসছেন, ওনারা লঙ্গরখানা খুলতেন আগে, নিজে খাইতেন কম, মানুষের দ্বিতীয় গুলো সবগুলো মানুষকে খাওয়া কিনতেন। এটা কি নিজের শুনলেন না নবী শুনলেন? আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখশা বিজিল আরশি ইকলালা, শুধু কামাইতে থাকো, দিতে থাকো। এগুলো এগুলো নবীর সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। এটা আউলিয়া কেরাম করতেন, এটা পেছনে লাগছে মানুষ। তো দরবারে যে খাওয়াবে, হুজুরের তো কোনো টাকা পয়সা নেই। হুজুর তো সারা মানে নিজেও কান্না পানা করে, একটা খাবার, হ্যাঁ ঘুমান না, কথা বলেন কম। তো এখানে উনি কিন্তু লঙ্গরখানা একটা খুলে বসে আছে, যত এতিম মিসকিন আছে ওরা করে খাওয়াবেন, এতিমখানা দিছে সবার। মানে এখানে যারা আসছেন তারা আগে একটা খানাকা করছে, খানাকা মানে উনি যেখানে বসে সেটা খানাকা। সেখানে তালিম চলবে, তরবিয়ত চলবে, তারপরে রুহানি আধ্যাত্মিক সবক হবে, এটা খানাকা। সেখান থেকে বসে বসে খানাকা মানে মানে অলিয়াল্লাহ পীর দরবেশদের অবস্থান স্থান, তাকিয়া, ফকির তাকিয়া। তো ওখানে অবস্থান নিছেন, সেখান থেকে মানুষ আসা শুরু করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করছে, তাদেরকে পাশে বসাইছে। মানে উত্তম মধ্যম জাত, ভিন্ন জাত, এগুলো ভাগ করে নেই। তখন ওরা মুগ্ধ হয়েছে, মুগ্ধ হওয়ার পরে হুজুরকে খুশি হয়ে হাদিয়া দিছে। হাদিয়া দেওয়ার সাথে সাথে যে একটা কাজ করো, তোমার হাদিয়া যেগুলো দিছ এগুলো আমার জন্য না, ওই যে গরিব মানুষ আছে খাইতে পারতেছে না, ওদেরকে ডেকে আনো, খাবারের ব্যবস্থা করো। এই খাবারের ব্যবস্থা করতে গিয়ে এতিমখানা হয়েছে। এতিমখানা যেহেতু করছে, এদেরকে কিছু শিক্ষা দিলে ভালো হবে না, শিক্ষা দাও, তালিম দাও, এদেরকে আলিফ বা তাসা কোরআন শরীফ শিখানো শুরু করছে। এখান থেকে এতিমখানা শুরু হয়েছে। এখানে যে মানুষজন আসতেছে, তো মুসলমান হচ্ছে, এখানে নামাজ পড়ার জন্য একটা জায়গা করা দরকার না? দরকার, তো একটা মসজিদ করো। মসজিদ হয়েছে। প্রথমে আসছে কে? ওই ফকির। ফকির মানে ওনার এক কাপড় ছাড়া কিছু নেই। হ্যাঁ, ফকির এক কাপড়ে, আর জ্যাবের মধ্যে কিছু নেই, এই ফকির। উনি আসছেন, এইখান থেকে শুরু হয়েছে। এখন এটা জমতে 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 এমন হয়েছে যে সেখানে এফতেদায়ী মাদ্রাস হয়েছে, দাখিল মাদ্রাস হয়েছে, কামেল মাদ্রাস হয়েছে, টাইটেল মাদ্রাস হয়েছে, কলেজ হয়েছে, দাতব্য চিকিৎসালয় হয়েছে। হ্যাঁ, তারপরে সেখান থেকে মানুষকে সহযোগিতা করা, এগুলো সবগুলো হইতে হইতে এখন মানে এটা দরবার, এটাকে দরবার বলে। এটাকে কি বলে? দরবার। গরিব মানুষের মেয়েকে বিয়ে দাও, পাগলকে চিকিৎসা করো, এগুলো সব এখান থেকে শুরু হয়েছে। তো এটা এই সংস্কৃতি, দরবার সংস্কৃতি, এটা যদি না যায় হয়, তাহলে তো আমরা ইসলাম পাইতাম না। এই দেশে ইসলাম আসছে এই দরবার সংস্কৃতি খানাকা থেকে।
এটা ইতিহাস, এটা সত্য, এটা বাস্তব, এটা না যায় না। এটা আগের যুগেও ছিল, জ্ঞানী ব্যক্তিরা যে জায়গায় বসছে সেটা মাদ্রাসায় গেছে। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, ওরা কোন প্রতিষ্ঠান, কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে? করাইছে। ওনারা গাছতলে বসতেন, পণ্ডিত ছিলেন, ছাত্ররা গিয়ে বসতো ওখানে, উনি বলতেন, ওরা এগুলো শুনতো, শুনে শুনে ওরা শিখতো, তারপর ওরা বড় বিজ্ঞানী হইতো, দার্শনিক হইতো। হ্যাঁ, এবং সেখানে তারা এখন যারা পড়তে আসছে তাদের জন্য দেশ বিদেশ থেকে আসছে, তাদের জন্য একটা খাবার আয়োজন করো, যারা ধনী ছিল তারা সহযোগিতা করতো। এরকম প্রথম যেগুলো ব্যবসা করতেন সবগুলো বুঝিয়ে এখানে খরচ করে বলছেন, ছাত্রদেরকে পড়াইতেন, খাওয়াইতেন, রাখতেন, বিয়ে শাদী করে দিতেন। আবু ইউসুফ মোহাম্মদ ওনাদেরকে শুধু লেখাপড়া করাইয়া খাওয়াইয়া দাওয়াইয়া বিয়ে শাদী করেছেন। মানে তুমি খাবে, তোমার বউগুলো খাবে, অসুবিধা নেই, এখন তুমি খাবে, তোমার বউগুলো। এখন আধুনিক যুগে সেটা তখন এরকম সিস্টেম বেশি ডেভেলপ হয় নাই, কিন্তু এই সিস্টেম ছিল। আধুনিক যুগে হুজুর কেবলা ওখানে ছাত্ররা পড়তে আসছে, পড়াইছেন, তারপর বলে যে হ্যাঁ তো পড়াইতে হবে, তুমি ভালো ছাত্র, তুমি পড়াইতে হবে, ওদেরকে পড়াও, এখানে পড়াও নি, তো উপযুক্ত হয়েছে, বলছে একটা বিয়ে করো। বিয়ে করেছে, তুমি একটু ওইদিকে ঘর বানাও, এই ঘর একটা করে তুমি এখানে থাকো, বলা হচ্ছে, বাচ্চা হচ্ছে, সবগুলো ওখানে ওই দরবার কেন্দ্রিক হয়ে গেছে। এই আলমের চর্চা, দিনের চর্চা, কিতাব লিখো, কিতাব পড়াও, এভাবে তো দিনের চর্চা হয়েছে। এই সিস্টেমকে ১,০০০ বছর পরে এসে আমরা যখন স্কুল কলেজ মাদ্রাসা আধুনিক পাইছি, এখন মনে করতেছি এই সিস্টেমের মধ্যে আসল সিস্টেম না। এই এই পদ্ধতি এটা ছিল না। আসল পদ্ধতি ছিল যে জামে মদিনা, মসজিদে নববী, সেই মসজিদের একটা আঙ্গিনা ছিল, আঙ্গিনা রসুল আমার কিছু সাহাবি, এই নিরীহ সাহাবি, হ্যাঁ, বেকার সাহাবি, এগুলো থাকতেন, রসুল ইসলাম তাদেরকে সেখানে পড়াইতেন, সেখান থেকে মুহাদ্দিস মুফাসসির ফকি তৈরি হয়েছেন। এটা হলো ১,৫০০ বছর রসুল ইসলামের প্রথম সুন্নতি মাদ্রাসা সিস্টেম। তো সেখানে ওরা আর যারা ছিল, ওরা তো ব্যবসা বাণিজ্য ছিল না, রসুল দরবার যা আসতো সেগুলো ভাগ করে দিয়ে ওরা খাইতেন। তাহলে এটা একটা দিনখানা। আবু হুরায়রা সেখানে একজন সদস্য, সোমান একজন ছাত্র, আনাস বিন মালিক একজন। তার মা বলছে আমি তো কিছু দিতে পারছি না হাদিয়া, আমি এই ১০ বছরের ছেলেটাকে কি করলাম, আপনাকে হাদিয়া হিসেবে দিলাম। হম, মুমিন হয়। মিন্টু মিলহান, উনি হাদিয়া দিলেন, আনাস সেখানে খাদেম হয়ে গেলেন। খাদেম এখন পড়া শুরু করছেন। তো এই খাদেম যেগুলো গোলামের গোষ্ঠী যারা, বেশিরভাগ তাফসীরের সব হয়েছে, সবগুলো গোলামের গোষ্ঠী। তার আগে আজাদকৃত গোলাম। তুমি তাফসীরের ইতিহাস দেখো, যাদের মাধ্যমে হয়েছে বেশিরভাগ কি গোলাম। এগুলো গরিব, বাস্তহারা, নিঃস্ব, অসহায়, এগুলোকে জায়গা দেওয়া রসুলের সুন্নত। এইভাবেই আলমের চর্চা হয়েছে। এটা দরবারে নববী ছিল। পরবর্তীতে আউলিয়া কেরামের দরবার, ওনারা আজ এই বিভিন্ন জায়গায় দরবার প্রতিষ্ঠা করেছেন। ওই দরবারের মাধ্যমে মানে দিন ইসলামের কোরআন সুন্নাহর খেদমত করেছে। দরবার বললে যদি আজকে তোমার কাছে শিরিক মনে গন্ধ আসে, কোন দরবার থেকে আসতে পারে, সেটা দরবারের মানে মধ্যে তোমার খোরাপাট ঢুকেছে, সেরকম হতে পারে। মসজিদের বাক্স চুরি হয়, সাধারণ চুরও চুরি করে, অনেক ফয়সালা মুতল্লিও চুরি করে, মানে ইমাম সাহেব ও খতিব সাহেব চুরি করে। এই জন্য মসজিদ বন্ধ হবে না। দরবার থেকেই ইসলাম প্রচার হয়েছে, দরবার বন্ধ হবে না। কোনো দরবার যদি গ্যাস কম করে, সেটা শাস্তির আওতায় আসবে, আইনের আওতায় আসবে, সেটা সমালোচনার যোগ্য হবে। দরবার অস্বীকার করলে মানে তোমার মৌলিকত্বকে তুমি অস্বীকার করা ঠিক হবে না। আর দরবারের সংখ্যা যদি আমরা যেরকম আছি সেরকম হয়, সেটাকে যদি আপনার দরবার না বলেন,
যারা চা পরিচালনা করেছেন ওইটার ডাইরেক্টরকে যদি পরিচালককে যদি আপনি ফকির দরবেশ হিসেবে ঠিক না করেন, কি বলবেন সেটা আপনি দায়ী বলবেন না সংগঠক বলবেন নাকি আপনার রাজনৈতিক পরিবেশ আছে সেগুলো বলবেন? বলেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ব্যক্তি একজন, পদ্ধতি একটাই, স্থানে একই, ক্রাইটেরিয়া একই, এটাকে অস্বীকার করা যাবে না। শাহজালাল বলো, শাহজালাল বলো, শাহ মখদুম বলো, হ্যাঁ, যে যে যত শাহ, সব শাহ, এগুলো আমরা নাম দিয়েছি, ওনারা নিজেকে শাহ বলেননি। আমরা শাহ মানে সম্মানের জন্য বলছি। শাহ মানে এগুলোকে বাচ্চা কেন বলছি? ওনাদের বাপ দাদার বিটা বাড়ি কোটি কোটি টাকা সবগুলো বিক্রি করে এসে ওরা যখন মানে নিজের নিঃস্ব হয়ে মানুষের জন্য উজাড় করে দিয়েছেন, তো মানুষ যে বলছে আসল বাচ্চা তো উনি না। জনগণ বলছে কি এগুলো জনগণের বাচ্চা। আর রাষ্ট্রীয় প্রধান যারা ছিল তারা তারা সাময়িক বাদশা, তারা ছিল সাময়িক বাদশা। তো এরা যখন বাদশাহী ছেড়ে দিয়ে জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ নাই আসল বাদশাহী রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দিয়ে যখন ফকির এখতিয়ার করেছেন, তখন মানুষে বলছে শাহ। এতদিন মানুষে শাহ বলেন এমনি ওইটা কিছুদিনের জন্য, এই অর্থে শাহ। তাহলে উম্মে সাদের হাদিসটা মুখস্থ রাখবা, আইয়ু সাদাকাতে আফদালু, মাতা কল সালা বাদা মৌতি জৌজি, তার স্ত্রী ইন্তেকালের পরে উনি স্ত্রীর জন্য সৎকার করবেন। তাইলে রাসূল সাল্লাল্লাহু বলছেন কালমা হাবারা বীরান ওয়া ক্বালা হাদিহি উম্মে সাদ, উম্মে সাদের জন্য এটা করলাম। সর্বপ্রকার দান সৎকার খয়রাত এগুলো জায়েজ, সক্ষমতা থাকলে। ওয়ান আবি সাঈদিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা মুসলিমান কাসা মুসলিমান সাওবান আলা ওরা কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি অপর মুসলমান ভাইকে কানা ওরা হুরিয়িন, তো ওরা হুরিয়িন মানে কি, মানে উলঙ্গ বনা, উলঙ্গ, উলঙ্গ অবস্থায় যদি কোনো মুসলমান উলঙ্গ অবস্থায় যদি কাপড় পরিধান করে, তিনি কাপড় দান করে, কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে কাপড় পরাবেন কোথাকার, জান্নাতের খুদরুল মানে সমুজ্জ্বল কাপড়, উত্তম কাপড় পরিধান করাবেন। ওয়াইমা মুসলিমিন মুসলিমান আতামা মুসলিমান আলা জুই, যদি ক্ষুধা অবস্থায় কোনো মুসলমানকে যদি কোনো মুসলমান খাবার খাওয়ায়, আতামাহুল্লাহ মিন সিমারিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। ওয়াইমা মুসলিমুন সাকা মুসলিমান আলা জামইন, জামাইন, তৃষ্ণার্ত অবস্থায় কোনো মুসলমানকে যদি মুসলমান পানি পান করায়, সাকাহুল্লাহু মিন রাহিকিন মাখতুম, আল্লাহ তাআলা তাকে রাহিকে মাখতুম খাওয়াবেন। রাহিকুল মাখতুম মানে স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন মানে মদ জান্নাতে, যেটাতে সিল করে দেওয়া হয়েছে এবং যেটা এটা অন্য কারো ভাগ্যে হবে না, যার জন্য যেটা সেটা এটা রাহিকে মাখতুম মানে সবগুলো তাফসীরের পরে কথা হচ্ছে উত্তম মত, স্বচ্ছ মত, পরিষ্কার পরিচ্ছন্ন মত। হম হ্যাঁ, যেটা দুনিয়ার মতগুলো ঘোলাটে হয়, জান্নাতের মত এগুলো এত শুভ্র সাদা হবে যে কোনো গ্লাসের ভিতর থেকে বাইরে থেকে দেখা যাবে। রাহিকুল মাখতুম, খিতামুহু মিস্ক, সেটার তোমার খিতাম যেটা হবে, তার গ্লাস যেটা হবে সেটাতে মিসকাম্বর খুশবু আসবে। খতমাই আখতিমু, শেষ করা, এক অর্থ। খতম আখতিম মানে সিল মারা, খতমাই আখতিম মানে উত্তম, অন্য কারোর জন্য কারো ব্যবহৃত নয়। আর রাহিকুল মাখতুম।
رواه أبو داود والترمذي عن فاطمة بنت قيس قالت قال رسول الله صلى الله عليه وسلم إن في المال لحقا سوى الزكاة ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সম্পদের মধ্যে হক রয়ে গেছে সিওয়া যাকাত যাকাত ছাড়াও শুধু যাকাত দিলে হবে না তারপরে হক থেকে যায় লিসাইলি ওয়াল মাহরুম হাক্কুল লিসাইলি যাকাত হলো ফরজ এটা হক মানে নকল হক মানে কি নকল সুম্মা তাআলা লাইসা বিরু আন তুআল্লু ওয়াজহাকুম কিবাল আল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এই আয়াত দিয়ে সেটা রাসূল এই আয়াত দিয়ে মানে কি বলেছেন যাকাতের বাইরেও কি আছে হক আছে আরো হক আছে অনেকে পয়সা হলে শুধু যাকাত দিয়ে বাস অনেকে যাকাতও পুরোপুরি দেন না অনেকে 1 টাকাও দেন না রাসূল বলছেন যাকাতও দিবা আরো দিবা পবিত্র وعن بعيسة عن أبيها قالت قال يا رسول الله ما الشيء الذي لا يحل منعه قال المال কিন্তু বুহাইসা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা থেকে বর্ণনা করছেন তিনি বলছেন রাসূল ইরশাদ করেছেন যে না তার বাবা কষ্ট করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ মা শাইউল লাযী লা ইয়াহিল্লু মানহু কোন জিনিসে মানুষকে বাধা দেওয়া কোন জিনিস থেকে মানুষকে রোকা নিষিদ্ধ জায়েজ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মা পানি থেকে গাছ শত্রু মিত্র কাউকে পানি থেকে বাধা দিতে নেই তোমার শত্রু যদি এসে পানি পান করে তোমার পুকুরে তোমার ডুবায় বাধা দিতে নেই পানি নিয়ে বাধা দিতে নেই তোমার টিউবওয়েল থেকে পানি নিয়ে বাধা দিতে নেই পশু পাখি যেই পানি এটা হচ্ছে এমন একটা উপকরণ উপায় যা এটার অপর নাম জীবন এটা আল্লাহর অনেক বড় নিয়ামত এই পানি থেকে কেউ কাউকে বাধা দিতে নেই قال يا نبي الله ما الشيء الذي لا يحل منعه আবার জিজ্ঞাসা করছে কোন জিনিস বিরত মানে বারণ করেন না জায়েজ আর আমিন হন লবণও কেউ যদি চাইলে দিয়ে দিও قال يا نبي الله ما الشيء الذي لا يحل منعه আবার জিজ্ঞাসা করছে কোন জিনিস দেওয়া না জায়েজ কোন জিনিস থেকে বিরত রাখা বারণ করা না জায়েজ قال أن تفعل الخير كن خير لك একসাথে উত্তর দিয়ে দিবি ইসলাম তুমি যে কোনো ভালো কাজ করবে সেটা তোমার জন্য কল্যাণকর হবে যে কোনো কল্যাণকর জিনিস মানুষের জন্য তুমি খুলে দিবে মানুষের ব্যবহারের জন্য উপকারের জন্য দিবে সেটা কি হবে তোমার জন্য কল্যাণকর رواه أبو داود عن جابر رضي الله عنه قال قال رسول الله من أحيا أرضا ميتة فله فيها أجر وما أكلت العافية منه فهو له صدقة যে ব্যক্তি মৃত ভূমি অনাবাদী ভূমি আবাদ করলো জীবিত করলো মানে আবাদ করলো ফালাহু ফিহা আজরুন তার জন্য সেখানে কি আছে সওয়াব আছে ওমা আকালাতিল আফিয়াতু মিনহু ফাহুয়া লাহু সাদাকাতুন পশু পাখির দল জামাত এসে সেখান থেকে যা খাবে সেগুলো তার জন্য সাদকা হয়ে যাবে আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে এখানে আসবে কিনা জানি না যে যেটা আবাদ করবে সে তার মালিকানা সেটার মালিক হয়ে যাবে অনেক দেশে এখনো আছে আমাদের দেশে ছিল হিলট্যাক্স মানে খাস ভূমি তো তুমি সেটা আবাদ করে যখন ফসলি জমি করছো রেডি করছো ভূমি হিসেবে তখন সেটা তোমার মালিক এখন হয়তো নাই হাদিসের মধ্যে এটা আছে সেটা তার মালিকের হ্যাঁ বিয়েতন মানে হলো জিনিস বিয়েতন মানে হলো জামায়াত মানে আর বিয়েত মানে যেগুলো আসে অবতরণ করে অথবা যেগুলো তলব করে রিজিকের সন্ধানে এবং অথবা মানুষ যারা
কোনো কিছু খুঁজে আসে, অথবা পশু অথবা পাখি, হ্যাঁ? আফওয়াতুন, আফওয়াতুন, আফওয়াতুনের অর্থ হলো তলব। আফওয়াতুন মানে তলব। আফিয়াতুন একটা মানে জামাত আছে, কিন্তু যারা অবতরণ করে আসে, রিজিকের সন্ধানে যারা আসে, তাদেরকে যদি সেটা মানুষ হোক, পশু হোক, পাখি হোক, যারা আসবে, তারা যদি তোমার ওই আবাদি, তোমার আবাদকৃত ভূমি থেকে যদি তারা খায়, পান করে, তাহলে সেটা তোমার জন্য কি হবে? সদকা হবে। রাওয়াহু দারমি। وعن البراء بن عازب رضي الله عنه قال قال رسول الله من منح منحة لبن, কেউ যদি দুধ দান করে, ওয়ারাটিন অথবা চাঁদি টাকা দান করে, হাদা জোকাকান অথবা কোনো রাস্তা, ছোট রাস্তা, গলি হাদিয়া হিসেবে তৈরি করে দেয়, কানা রাহু মিসলু ইতকি রাকাবাতিন, সেটা তার জন্য গোলাম আজাদ করা সওয়াব হবে। গোলাম আজাদ ইতকু রাকাবাতি মানে কি? বাক্য রাকাবাতি, বাক্য রাকাবাতি, ইতকু রাকাবাতি মানে গোলাম আজাদ করা, দাসকে মুক্ত করার যে সওয়াব, সে সওয়াব পাওয়া যাবে। রাওয়াহু তিরমিজি। وعن أبي جريج جابر بن سليم قال أتيت المدينة فرأيت رجلا يصدر الناس عن رأيه, আমি মদিনা শরীফ আসলাম, এক ব্যক্তিকে দেখলাম মানুষ তার কথা অনুযায়ী, তার রায় অনুযায়ী আমল করতেছে। রায় তো ঠিক না, মহানিবার কথা, কিন্তু আরেক শিরিক। সহি হাদিস না, সহি হাদিস রায়ের কথা বলতেছে। আমি মদিনা শরীফ আসলাম, সেখানে দেখতেছি মানুষেরা আমল করতেছে ওই ব্যক্তির রায় অনুযায়ী। রায় মানে কি? তার মাযহাব আর কি, তার মতামত অনুযায়ী আমল করতে, হাদিস অনুযায়ী আমল করতেছে না। ওই লোকটা যা বলে সে অনুযায়ী মানুষ আমল করতেছে। তাহলে সেই যুগেও মানুষ একজনকে ইমাম মানত, মাযহাব, রায় শব্দটা আসছে। ওরা ইমাম আবু হানিফা এবং হানাফকে আহলুর রায় বলে, মানে কে আছে, কে আছে। লা ইয়াকুলু শাইআন ইল্লা সাদারু আনহু, কোনো কিছু বললে সেগুলো তারা আমল করে, তাদের থেকে সেগুলো প্রকাশ নেই। কুলতু মান হাযা, তো ক্বালা ক্বালু হাযা রাসূলুল্লাহ, তারা বলল যে কি ইনি হচ্ছেন কি রাসূলুল্লাহ। আচ্ছা, ক্বালা কুলতু আলাইকা সালাম, আমি বললাম আলাইকা সালাম, তিনি সালাম দিয়েছেন কিরকম? আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারাতাইন, দুইবার বললেন। ক্বালা আল্লাহ তাকুল আলাইকা সালাম, আলাইকা সালাম তাহিয়াতুল মাইয়িত, কেননা আলাইকা সালাম বলে এটা কি? মাইয়িতের অভিবাদন, মাইয়িতের সালামের নিয়ম। কিলা আসসালামু আলাইকা, কুল আসসালামু আলাইকা কুলতু আনতা রাসূলুল্লাহ, তুমি বলবো যে আসসালামু আলাইক, আলাইকা সালাম বলি না। আমি বললাম আপনি কি রসুল? তখন আনা রসুল্লাহ, হ্যাঁ আমি রসুল্লাহ। তো আমি কি ওনাকে রসুল, কিরকম রসুল সেটা বোঝাচ্ছি, কিরকম রসুল। ইন আসাবাকা দুররুন ফাদাউতু কাশাফাহু আনকা, তুমি কিরকম রসুল জানো? তোমার যদি কোনো বিপদ আপদ, কষ্ট ক্লাষ্ট তোমাকে পায়, আমি যদি তোমার জন্য দোয়া করি, তাহলে তোমার ওই বিপদ চলে যাবে। দোয়া করলে তোমার বিপদ, আমি সেই রসুল। ওয়াইন আসাবাকা আহামু সালাতিন, তোমাদের যদি দুর্ভিক্ষ দেখা যায়, ফাদাউতু কি বলছে, আম্বাতা আলাকা, তো যদি তোমরা যদি
ফাদাউতুহু ওয়া ইন আসাবাকা আমু সানাতিন ফাদাউতাহু। আচ্ছা আচ্ছা, এরকম না, অনুবাদ আরেকটু এরকম করি। ইন আসাবাকা দুররুন ফাদাউতুহু বলছে না, ফাদাউতাহু। প্রথম বলছি ফাদাউতুহু, আমি যদি দোয়া করি কাশাফাহু আনকা, সেটা সেই দোয়া তোমার থেকে বিপদকে দূরীভূত করবে, এরকম। এটা যদি ফাদাউতাহু, তুমি যদি সেই রসুলকে ডাক দাও, তাহলে কাশাফাহু আনকা, তো তোমার ডাকের কারণে তোমার বিপদ, রসুলকে ডাক দেওয়ার কারণে তোমার বিপদ চলে যাবে। দুর্ভিক্ষ দেখা দিলে তুমি যদি তাকে ডাক দাও, আমরা তাহলাকা, তাইলে তিনি তোমার জন্য ফসল উৎপাদন করে দিবে। তার ডাকের কারণে ফসল উৎপাদন হয়ে যাবে। আমরা তা না বাতার দুর্ভিক্ষ দেখা যায় কখন, যখন বৃষ্টি হয় না, বৃষ্টি কখন না হলে কি হয়, ফসল হয় না, অনাবৃষ্টি কারণ। ওয়াইজা কুনতা বিআরদি কাফরিন বা ফালাতিন, তুমি যদি একেবারে মরুভূমিতে জনশূন্য এলাকাতে যদি তুমি পৌঁছে যাও, ফাদাল্লাত রাহিলাতুকা, যদি তোমার সোয়ার হারিয়ে যায়, বাহন যদি হারিয়ে যায়, ফাদাউতাহু, তুমি যদি তাকে ডাক দাও, রাদ্দাহা আলাইকা, তখন তিনি তোমার সেই সোয়ারি ফেরত দেবেন। হ্যাঁ, ওয়া মুহাম্মাদা, ওয়া মুহাম্মাদা, এরকম আব্দুল্লাহ ইবনে আব্বাস তাই ময়দান থেকে ডাক দিয়েছিলেন, রাদ্দা আলাইকা কুলতু এ হাত ইলাইয়া। তো তখন তিনি বলেন, আমাকে একটু উপদেশ দিন। ক্বালা লা তাসুব্বান্না আহাদান, লা তাসুব্বান্না, কাউকে গালি দিও না। ক্বালা ফামা সাবাবতু বাদাহু সূরান ওয়ালা আবদান ওয়ালা বাইরান ওয়ালা শাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেদিন ওসিয়ত করেছেন যে তুমি কাউকে গালি দিও না, আমি স্বাধীন পরাধীন, তারপরে কোনো পশু পাখি কোনো কিছুকে গালি নিয়ে নেই। পশু পাখিকে গালি দিয়ে কি বেরকম, পশু পাখির জন্য বদদোয়া করে, বদদোয়া হলো গালি আর কি। আর আমাদের দেশে গালি, এগুলো গালি না, এগুলো কমে যাক, মরে যাক, ক্ষতি হোক, এইরকম, এগুলো হলো গালি। আর এই পরিবেশ কলা ওয়ালা তাহকিরান্না শাইআন মিনাল মারুফ, রাসূল সাল্লাল্লাহু আরেকটু ওসিয়ত করলেন, কোনো ছোট নেক কাজকেও, কোনো নেক কাজকে তুমি ছোট মনে করো না। ওয়াইন তাকাল্লামা আখাকা, তুমি যখন ইনতা তাকাল্লামা, তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো, ওয়ান্তা মুবসিতুন ইলাই ওয়াজহাকা মুমবাসিতুন, ওয়ান্তা মুমবাসিতুন ইলাইকা ওয়াজহুকা, যদি তোমার চেহারা যদি হাসি মুখে হয়, তার দিকে একবারে প্রসারিত করো, চেহারা প্রসারিত করো, মানে হাসি মুখে যদি কথা বলো, ইন্না যালিকা মিনাল মারুফ, সেটাও ভালো কাজের অংশ। ওয়ারফা ইজারাকা ইলা নিসফিস সাক, একটা উপদেশ দিচ্ছি, তুমি তোমার লুঙ্গিকে নিসফিস সাক পর্যন্ত করিও। ভাই না পাইতা, তুমি যদি নিসফিস সাক পর্যন্ত করতে না চাও, ফাইনাল কাবাইন, কাবাইন পর্যন্ত করিও, মানে টুকনুর উপর পর্যন্ত করিও। ওয়াইয়াকা ওয়া ইসবার আল ইজার, তবে ইজারকে ইসবাল করিও না, ইজার মানে টুকনুর নিচে পর্যন্ত চলে যাওয়া। ইন্নাহা মিনাল মাখিয়ানা, এটা হলো অহংকারের আলামত, তাকাব্বুরের আলামত। মাখায়ানা, তাকাইয়ুল, খেয়াল, খায়াল, এগুলো হলো অহংকার, মিনাল মাসদারিয়া। ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখাইয়ানা, আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করেন না। ওয়াইন ইমরাউন শাতামাকা, কোনো ব্যক্তি যদি তোমাকে গালি দেয়, ওয়াইয়ারাকা, তোমাকে যদি দোষারোপ করে, বিমা ইয়ালামু ফিকা, তোমার মধ্যে যা আছে সেগুলো সে জেনে, ফালা তুআইয়িরহু বিমা তা'লামু ফিহি, তুমি তার সম্পর্কে যা জানো সেগুলো নিয়ে তাকে তুমি দোষারোপ করিও না, তাকে ছোট করিও না। ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাই, কেননা এটার মন্দ পরিণতি তোমার দিকেই ফিরবে। তোমার অনেক দোষ আমি জানি,
আমার অনেক দোষ তুমি জানো। কেউ যদি মানে তোমার দোষ কেউ যদি প্রকাশ করে দেয়, তুমি তখন তুমি এটা করো নাই, তুমি তার উপর ওটা করছো, এরকম বলে তারটা তুমি প্রকাশ করিও না, তুমি তারটা প্রকাশ করিও না। এটা হলো নফস মুতমাইন্নার আলামা। তুমি যদি কারো দোষ ওপেন করো, তোমার বিরুদ্ধে যাবে। এটা হলো একটা প্রবাদ আছে আর ইজা নাকাত্তম নাকাদুকা বা ইজা তারাক্তম তারাকুকা। তুমি যদি কারো সমালোচনা করো, তোমার সমালোচনা তারা করবে। তাকে ছেড়ে দিলে সেও তোমার সমালোচনা জানি না। তো আমরা তিনি আবু তিরমিজি ছেলেদের জন্য মেয়েরা, হ্যাঁ পড়ছে, মেয়েদের জন্য পুরোটা সতর্ক, প্রয়োজনে টাকনো পর্যন্ত খোলা রাখতে পারবে প্রয়োজনের সময়। وفي رواية فيكون لك أجر ذلك ووباله عليك। তুমি সে যদি তোমার দোষগুলো ওপেন করে দেয়, তখন তুমি যদি চুপ করে থাকো, তোমার জন্য এটা সওয়াবের কারণ হবে আর তার বিপদের কারণ হবে। وعن عائشة رضي الله تعالى عنها إنهم ذبحوا شاة। ওনারা একটা ছাগল জবাই করছে, فقال النبي صلى الله عليه وسلم ما بقي منها قالت ما بقي منها إلا كتفها। ছাগলের কিছু বাকি আছে, কিছু নেই, তবে তার খাদের কিছু অংশ বাকি আছে, সামনের পায়ের। قال فبقي كلها غير كتفها قال بقي كلها غير كتفها। বললেন কি তিনি, যে তার কাজ ছাড়া সবগুলোই বাকি আছে, কাজ ছাড়া সবগুলোই কি আছে, বাকি আছে। মানে এটা হলো মা ইনদাক মিনাল ফাতওয়া মা ইনদাল্লাহি বাক। মানে একটা ছাগল জবাই করে সবাইকে দান করে দিয়েছে, পুরো অংশে দান করে দিলেন। ছাগলের শুধু কাঁধের মাংস পছন্দ করতেন, বা কাঁধের অংশ, সামনের পায়ের কিছু অংশ রাখছেন। এসে জিজ্ঞাসা করলেন, ছাগলের কিছু বাকি আছে? কিছু বাকি নাই, শুধু সামনের পায়ের কিছু অংশ বাকি আছে। বলছেন না, সবগুলো বাকি আছে, কাঁধের অংশ ছাড়া, সামনের পা ছাড়া সবগুলো বাকি আছে। এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে তুমি যেহেতু দান করেছো, এটা হাদিসের সম্পর্কে কি, এই ছাগল জবাই করে দান করা হয়েছিল। ছাগল জবাই করে দান করলে এগুলো বাকি থাকে না, নষ্ট হয়। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা কিছু রেখে দিয়েছে এখন, এগুলো ধ্বংস হবে যে। আর যেগুলো আমার তোকাদ্দিমু লিআনফুসিকুম, যেগুলো তুমি আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছো, সেগুলো আল্লাহর কাছে বাকি আছে। আল্লাহ সেগুলো ফালতে ফালতে ফুলুয়া পর্যন্ত করে তারপর হাতটা তাকুনা বিশ্বাস জাপানে পরিণত হবে। এগুলো বাকি আছে। রাসূল বলতেছেন, যেগুলো খাওয়া দিয়ে বলছে সেগুলো বাকি আছে, যেটা তোমাদের হাতে আছে সেটা ধ্বংস হয়েছে। তিরমিজি ওয়াসাহহা, তিনি যেটা রওয়ায়াত করেছেন সহিহ বলেছেন। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم كسى مسلما صوبا إلا كان في حفظ من الله ما دام عليه منه خرقة। কোনো ব্যক্তি যদি মুসলমান ভাইকে যদি কাপড় দেয়, পরদীয় বস্ত্র দেয়, তখন সে আল্লাহর হেফাজতের মধ্যে চলে যাবে। মাদাম আলী মিনু খিরকাতুন, সেই কাপড়ের, তুমি তো নতুন কাপড় বুড়া কাপড় দিয়েছিলে, কাপড়টা ছিটতে ছিটতে একটা খিরকা, একটা তেনা তেনা বলি না আমরা, তেনা শুদ্ধ ভাষা কি, ন্যাকড়া আর কি, হ্যাঁ ন্যাকড়া, সামান্য ছিঁড়া ফাটা অংশ, ছিঁড়া অংশ যেটা বাকি আছে, সেটা বাকি থাকা পর্যন্ত
আল্লাহ তাআলার হেফাজতে থাকবে এই লোকটা। তুমি একজনকে একটা লুঙ্গি দিয়েছো, তুমি সে ব্যবহার করতে করতে আর বেশি নেই, এখন ছিঁড়ে গেছে, না পড়তে পারতেছে না, একটা খিরকা লুঙ্গির একটা টুকরা সে অন্য কাজে ব্যবহার করে। এটা বাকি থাকা পর্যন্ত আল্লাহর হেফাজতে তুমি থাকবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে। وعن عبد الله بن مسعود رضي الله عنه يرفعه, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রফা করেছেন, মানে সনদ বর্ণনা করেছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল উনি বলছেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ, তিন ব্যক্তিকে আল্লাহ বেশি পছন্দ করেন। রজুলুন কামা মিনাল লাইল, যে রাত্রে দাঁড়িয়ে যায়, মানে রাত্রি জাগরণ করে। জাগরণ করে কি করে যায়? মোবাইল কোথায়? জুয়া খেলে, টিভি দেখে, উনি রাত্রে জাগরণ করে ইবাদতের মধ্যে। ইয়াতলু কিতাব আল্লাহ, রাত্রি জাগরণ করে আল্লাহর কিতাব। ওয়ারাজুলুন ইয়াতাসাদ্দাকু বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউখফিহা ওয়ারাহু ক্বালা মিন শিমালিহি, ওই ব্যক্তি যে ডান হাতে দান করে সেটাকে গোপন করে। রাবী বলতেছেন, আমার মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন শিমালি শব্দ বলেছিলেন, এটা আমার মনে হচ্ছে। ওয়ারাজুলুন, আরেক ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, কানা ফি সারিয়াতিন, যুদ্ধের মধ্যে ছিল। ফাইন হাজামা আসহাবু, তার সঙ্গী সাথীরা সবাই পরাভূত হয়েছে, পরাস্ত হয়েছে। ফাস্তাকবালাল আদুওয়া, সে এককভাবে শত্রুর মোকাবেলা করেছে। সবাই যেহেতু পরাভূত হয়েছে, আমি সারেন্ডার করে আত্মসমর্পণ করি, এটা জায়েজ ছিল, কিন্তু সে দমে নেই, পরাজয় বরণ না করে একাই শত্রুর মোকাবেলা করেছে, সে আল্লাহর কাছে প্রিয়। নওয়াজ তিরমিজি قال هذا حديث غير محفوظ, মাহফুজ না। আহাদু রুওয়াতি আবু বকর বিন আইয়াশ কাসিরুল গলাত, কাসিরুল গলাত হলে মাহফুজ না। আল্লাহুম্মা সাল্লি আলা শেষ।